হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার ইংলিশ। আজকে একটা ক্লাস তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের এখানে একটা কোর্স করানো হয়, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড লিটারেরি থিওরি। এই কোর্সটা তোমরা জানো যে একটা ইংরেজি অনার্স কমপ্লিট করতে গেলে যে দুটো জিনিস সব থেকে বেশি জরুরি, সে দুটোই হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আর হচ্ছে লিটারেরি থিওরি। এই দুটো জিনিসের নলেজ খুব ভালোভাবে জানা থাকলে তোমরা যে কোনো ফিল্ডে, এই লিটারেচারের যে কোনো জায়গায় গিয়ে তোমরা কিন্তু কোপ আপ করতে পারবে, নিজেকে দাঁড় করাতে পারবে। কারণ এই দুটোই হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং অ্যাডভান্স। কোনো রিসার্চ করতে গেলেও তোমার থিওরি ছাড়া তোমার রিসার্চ হবে না কিন্তু, হ্যাঁ। তো এই দুটো জিনিস খুব মাথায় রাখতে হবে। তো সেখানকারেরই একটা ক্লাস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেখানে আমি তোমাদের ড্রামা নিয়ে কথা বলবো। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের একটা ক্লাস দিচ্ছি তোমাদের, জাস্ট শেয়ার করছি। দেখো, ড্রামা নিয়ে কথা বলবো, বিগিনিং অফ ড্রামা অ্যান্ড টাইপস, মানে নাটকের যে শুরু কিভাবে হয়েছে এবং নাটক কত রকমের হয়। দেখো, আমি কি কি আলোচনা করব। প্রথমে হোয়াট ইজ ড্রামা, ড্রামা কি। 2 নম্বর গ্রিক থিয়েটারটা কি। তারপরে 3 নম্বর মিডিল এজ, মিস্ট্রি প্লে, মিরাকেল প্লে, মোরালিটি প্লে। তারপরে রেনেসাঁ ড্রামা, মডার্ন ড্রামা, পোস্ট মডার্ন ড্রামা। ওকে, চলো আমাদের শুরু করা যাক। প্রথমে 1 নম্বর হচ্ছে হোয়াট ইজ ড্রামা। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ড্রামা কি। দেখো, আমরা ড্রামা বলতে কি বুঝি। ড্রামা ইকুয়াল টু স্ক্রিপ্ট। ওকে, স্ক্রিপ্ট লেখা হতো, ঠিক আছে। মানে ড্রামা, দেখো, পারফর্ম ফর থিয়েটার্স, রেডিওস আর ইভেন টিভিস। প্রথমে থিয়েটারে পারফর্ম করা হতো, তাই না। তারপরে দেখো, ড্রামা মানে হচ্ছে স্ক্রিপ্ট, মানে একটা কনভারসেশন থাকবে, তাই না, এবং স্টেজে পারফর্ম করা হবে। এটাই হচ্ছে কিন্তু ড্রামা। এবার দেখো, ড্রামার আমরা যদি ডেভেলপমেন্ট দেখি, প্রথমে হচ্ছে আমরা দেখব গ্রিক থিয়েটার। সেটার সময়কাল কত, 300 BC থেকে 100 BC। ওকে, দেখো গ্রিক থিয়েটারটা দেখো। এই গ্রিক থিয়েটার, দেখো প্রথম নাটক শুরু হয় কিন্তু গ্রিকে। ওকে, দেখো প্রথমে ইউজ ড্রামা টু ওরশিপ ডায়োনিসাস। যে ডায়োনিসাস, উনি হচ্ছেন একজন গ্রিক দেবতা। ওকে, গড অফ ভেজিটেরিয়ান। তো ওনার আহ, ওনার যে, সরি, গড অফ ওয়াইন। ওকে, যে ওনারকে পুজো করার জন্য কিন্তু ড্রামা ইউজ করা হতো। ওকে, এটা মাথায় রাখতে হবে। তারপরে দেখো, হেল্ড 3 ডে কন্টেস্ট ইন হুইচ 3 প্লে রাইটস উড কম্পিট। কি, 3 দিনের একটা কন্টেস্ট রাখা হতো, কম্পিটিশন, যেখানে 3 জন নাট্যকার সেই অংশগ্রহণ করবে এবং যার নাটকটা সব থেকে ভালো হবে তাকে পুরস্কার দেওয়া হবে। এরকম কিন্তু প্রথমে গ্রিক থিয়েটারে নাটক এরকমভাবে চলতো। তাহলে প্রথম আমরা কি দেখলাম, নাটক প্রথম শুরু হয়েছে গ্রিকে, তাই না। কিভাবে শুরু হয়েছে দেখলাম, ডায়োনিসাসের পুজোটা দিয়ে। ওকে, তারপর দেখছি কোরাস। গ্রিক থিয়েটারে কোরাস কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। গ্রুপস অফ মেন অ্যান্ড বয়েজ দ্যাট প্রোভাইডেড কমেন্টারি। দেখো, একটা গ্রুপ করে কিছু লোক থাকতো যারা কমেন্ট করতো বিভিন্ন গান গেয়ে গেয়ে বা এমনি নর্মালি, সেটা হচ্ছে কোরাস। মনে রাখবেন, গ্রিক থিয়েটারে কি হতো, আহ, মানে অ্যাক্টার কম পাওয়া যেত। সেজন্য যে প্রোটাগনিস্ট হচ্ছে সেই আবার বিভিন্ন রোল পালন করছে, ঠিক আছে। এটা কিন্তু গ্রিক থিয়েটারে হতো। গ্রিক প্লে রাইটস, বিভিন্ন গ্রিক নাট্যকার কারা, অ্যাসকাইলাস, সফোক্লিস, ইউরিপিডিস। এরা হচ্ছে ফেমাস গ্রিক প্লে রাইটস। ওকে, আমি ইন ডিটেলে যাচ্ছি না, জাস্ট ক্লাসটা ওভারঅল ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো জানো, অ্যাসকাইলাস, সফোক্লিস, ইউরিপিডিস। সফোক্লিসের ইডিপাস দ্য কিং খুব বিখ্যাত, এগুলো মাথায় রাখবে। ওকে, তো আমাদের 1 নম্বর পয়েন্ট কি ছিল, যে গ্রিক থিয়েটার। ওকে, তাহলে গ্রিক থিয়েটারে কিভাবে নাটক এসছে দেখলে, ডায়োনিসাসকে পুজো করা শুরু করে। ওকে, তারপরে কোরাসের ব্যাপারটা আমরা বুঝলাম। আর কি বুঝলাম ওখান থেকে, যে কিভাবে কম্পিটিশন চলতো তখন, এবং গ্রিক নাট্যকার কারা, অ্যাসকাইলাস, সফোক্লিস, ইউরিপিডিস, মাথায় রাখবে। তারপর এবার আমরা আসবো কি, মিডিল এজ। মিডিল এজ হচ্ছে 1000 থেকে 1400 BC। ওকে, সরি, এডি। 1000 থেকে 1400 এডি। এই মিডিল এজের নাটক 3 রকমভাবে বিভক্ত ছিল, মিস্ট্রি, মিরাকেল আর মোরালিটি প্লে। মনে রাখবে, ইংল্যান্ডে এই মিডিল এজেই কিন্তু নাটক লেখা প্রথম শুরু হয় ইংল্যান্ডে। কাদের হাত ধরে, মিস্ট্রি প্লে, মিরাকেল আর মোরালিটি। এই 3টে নাটকের হাত ধরে কিন্তু ইংল্যান্ডে প্রথম নাটক আসে। তাহলে ইংল্যান্ডে নাটক কবে থেকে আসে, এই মিডিল এজ থেকে। তখন ক রকমের নাটক লেখা হতো, 3 রকমের, মিস্ট্রি, মিরাকেল আর মোরালিটি। এবার এগুলো নিয়ে আলোচনা করবো, চলো। এগুলো কিন্তু বিভিন্ন এক্সামে আসে। দেখো, মিডিল এজে কি, ড্রামা উইদিন চার্চ। মিডিল এজে কি হলো, চার্চের মধ্যে কিন্তু ড্রামাটাকে পারফর্ম করা হতো। দেখো, তার মধ্যে 1 নম্বর হচ্ছে মিস্টিরিয়াস প্লেস। মিস্টিরিয়াস নাটক কোনগুলো, মিস্ট্রি প্লে কোনটা, যে স্টোরিজ ফ্রম বাইবেল অ্যান্ড দ্য লাইফ অফ ক্রাইস্ট, মানে বাইবেলের ঘটনাকে কেন্দ্র করে নাটক করা হবে, বা জেসাস ক্রাইস্টের ঘটনা, জীবন কাহিনীকে কেন্দ্র করে যদি
কোনো নাটক পারফর্ম হয়, সেটা হচ্ছে মিস্ট্রি প্লে। ওকে, তাহলে ইংল্যান্ডে প্রথম মিডিল এজে নাটকটা কিন্তু শুরু হয়। তাহলে ইংল্যান্ডে নাটক শুরু আসছে কার হাত ধরে? মিডিল এজে। কিভাবে? চার্চের মধ্যে হতো। কত রকমের নাটক হতো? 3 রকমের হতো, মিস্ট্রি, মিরাকেল আর মোরালিটি। দেখো মিস্ট্রি বুঝতে পারলে, মিরাকেল হচ্ছে লাইফস অফ সেইন্টস, মানে বিভিন্ন সেইন্টসদের বা সন্ন্যাসীদের বা ধর্মীয় মানুষদের নিয়ে বা তাদের জীবনে নিয়ে যখন কোনো নাটক পারফর্ম করা হতো সেটা হলো মিরাকেল প্লে। আর মোরালিটি প্লে মানে হাউ টু লিড আ মোরাল লাইফ, যে তুমি একটা নীতি নীতি নিয়ে বাঁচবে কিভাবে, মানে হাউ টু লিড আ সিনলেস লাইফ, যে তোমার জীবনে কোনো পাপ থাকবে না, তুমি জীবনে বাঁচবে কি করে, ভ্যালু ভ্যালু সিস্টেমস অফ লাইফ এটা নিয়ে বাঁচবে কি করে, জীবনের নীতিটাকে রাখবে কি করে, এইগুলো নিয়ে যে নাটকটা হতো সেটা হচ্ছে মোরালিটি প্লে। ওকে, যেমন একটা এক্সাম্পল হচ্ছে এভরি ম্যান। ঠিক আছে, তো দেখতে পেলে মিস্ট্রি প্লে, মিরাকেল প্লে এবং মোরালিটি প্লে, এগুলোর হাত ধরেই কিন্তু কি আসে, আমাদের ইংল্যান্ডে প্রথম নাটক উঠে আসে মিডল এজে। আস্তে আস্তে এবার আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে, দেখো প্রথমে গ্রিক থিয়েটার হয়ে গেল, মিডল এজ হলো, এবার আসবো আমরা রেনেসাঁ ড্রামা। রেনেসাঁ ড্রামার সময়কাল কত? এই 1400 থেকে 1650 সাল পর্যন্ত। ওকে, দেখো রেনেসাঁ ড্রামা 1450 থেকে 1400 থেকে, দেখতে পাচ্ছ আশা করছি, যে 1400 থেকে 1650 পর্যন্ত আমাদের এই রেনেসাঁ ড্রামা। ওকে, রেনেসাঁ ড্রামা বলতে দেখো, রেনেসাঁ ড্রামাতে সব থেকে বিখ্যাত যারা ছিল তারা হচ্ছে মার্লো, বেন জনসন, শেক্সপিয়ার। মার্লো মেইনলি ট্র্যাজেডি লিখত, তার বিখ্যাত ট্র্যাজেডিগুলো হলো ট্যাম্বারলিন, ডক্টর ফস্টাস, ওকে, দ্য জিউ অফ মাল্টা, এগুলো। ওকে, আচ্ছা, তারপর বেন জনসন হচ্ছে একজন কমেডিয়ান। ওকে, কমেডি রাইটার, উনি কমেডি লিখতেন। শেক্সপিয়ার কিন্তু আবার ট্র্যাজেডি লিখতেন। ওকে, তাহলে রেনেসাঁ ড্রামাতে কি হয়, যে আমরা দেখি শেক্সপিয়ান ট্র্যাজেডি বলে একটা ট্র্যাজেডি উঠে আসে। হ্যাঁ, ওকে, যাই হোক, রেনেসাঁ ড্রামাতে আমরা কি দেখি, এখানে ট্র্যাজেডি প্লাস কমেডি দু রকমের নাটক শুরু হয়, যাদের মধ্যে কারা কারা রাইটার ছিল, ট্র্যাজেডির দিকে ছিল মার্লো, শেক্সপিয়ার, আর কমেডির দিকে ছিল যেমন বেন জনসন। ওকে, তো এগুলো হচ্ছে রেনেসাঁ ড্রামা। ওকে, এবার আমরা আসবো নেক্সট পয়েন্ট, মডার্ন ড্রামা। ড্রামা তারপরে আস্তে আস্তে মডার্ন টাইমে পৌঁছালো। মডার্ন টাইমে ড্রামা কি হলো, এই টাইমে ড্রামা যেটা হচ্ছে, যে সোশ্যাল ইস্যুস নিয়ে এগুলো হয়। ওকে, সোশ্যাল ইস্যুস। আচ্ছা, দেখো রেনেসাঁ ড্রামাতে কি হয়, রেনেসাঁ ড্রামাতে হচ্ছে এখানের প্রধান চরিত্রগুলি তাদের উইকনেসের সঙ্গে লড়াই করে। বুঝতে পারলে তো মেনলি, যেমন ম্যাকবেথ, তার উইকনেসটা কি, যে তার লোভ, হাই অ্যাম্বিশন, ওভার অ্যাম্বিশন, এটাই হচ্ছে তার প্রবলেম, তার উইকনেস। তো ওদের সঙ্গে লড়াই করে। কিন্তু মডার্ন ড্রামাতে এসে দেখো, গ্রিক ড্রামাতে কি হয় জানো, গ্রিক ড্রামা প্রথমে তো শুরু করি, গ্রিক থিয়েটারে এই টাইমে যে নাটকগুলো হতো বা ট্র্যাজেডিগুলো হতো, কি হতো, যে এখানে প্রধান চরিত্র তার ভাগ্যের সঙ্গে লড়াই করতো। যেমন ইডিপাস দ্য কিং, ইডিপাস কিন্তু তার ভাগ্যের সঙ্গে লড়াইটা করছে। বুঝতে পারলে তো, কারণ সে বুঝতে পারেনি যে সে যাকে বিয়ে করছে সে তার মা। ওকে, তাই এখানে তার আননোয়িংলি কিন্তু সে ওটা করেছে, কিন্তু তার ভাগ্যর সঙ্গে তার লড়াই, তাই না, যে ভাগ্যর জন্য তাকে এই কষ্টটা পেতে হচ্ছে। কিন্তু ঠিক আমরা যদি দেখি মিডিল এজে কিভাবে নাটক হচ্ছে, এই তো মিস্ট্রি, মিরাকেল আর মোরালিটি প্লে হচ্ছে, যেগুলো মেনলি চার্চের ভিতরে হচ্ছে। এবার কি হলো, আস্তে আস্তে রেনেসাঁ ড্রামাতে যখন আসলো, তখন কিন্তু আবার ওই গ্রিক থিয়েটারে যেটা দেখলাম তারই কাছাকাছি, যদিও ওটা প্রধান চরিত্র ফেটের সঙ্গে লড়াই করছে, রেনেসাঁ ড্রামাতে যে প্রোটাগনিস্ট হবে ও তার উইকনেসের সঙ্গে লড়াই করবে। ঠিক আছে, সেটা ডক্টর ফস্টাস হোক বা ম্যাকবেথ হোক না কেন। এবার আমরা আসবো মডার্ন ড্রামা। মডার্ন ড্রামাতে কি হয়, মডার্ন ড্রামাতে প্রধান চরিত্র তার সোসাইটির সঙ্গে লড়াই করে। ওকে, মডার্ন ট্র্যাজেডিগুলো দেখবে যে প্রধান চরিত্র তার সোসাইটির সঙ্গে লড়াইটা করছে। যেমন এক্সাম্পল জিবি শ, জর্জ বার্নার্ড শ, আর্মস অ্যান্ড দ্য ম্যান, বিখ্যাত নাটক লিখেছেন উনি। তারপরে গ্যাল সর্দি, তারপর হচ্ছে টি.এস. এলিয়ট, বিখ্যাত লেখক। হেনরি কেপসন এর ডলস হাউস খুব বিখ্যাত। ওকে, তারপরে টি.এস. এলিয়ট ককটেল পার্টি খুব বিখ্যাত। এই নাটকগুলো ওরা লিখেছে এবং ওদের মেন টপিক হচ্ছে যে একটা মানুষ, হাউ দ্য ইন্ডিভিজুয়াল ইজ অ্যাকচুয়ালি ফাইটিং উইথ দ্য সোসাইটি। এবার আমরা লাস্ট আসবো টপিক, পোস্ট মডার্ন ড্রামা। পোস্ট মডার্ন ড্রামায় কি হচ্ছে, এখানে প্রধান চরিত্ররা মেনলি তারা ইন্টারনালি সাফার করছে সেটাকে কিন্তু দেখানো হচ্ছে। সাইকোলজিক্যালি যে প্রধান চরিত্ররা সাফার করছে, হাউ দ্য প্রোটাগনিস্ট আর সাফারিং psychologically, it is actually being represented throughout the postmodern drama. So what does the postmodern drama deal? Postmodern drama actually deals with the internal conflict of the protagonist.
একজন প্রধান চরিত্রের ভিতরে সাইকোলজিক্যাল কি কি প্রবলেম চলছে, সেটাই হচ্ছে পোস্টমডার্ন ড্রামা। স্যামুয়েল বেকেটের বিখ্যাত নাটক ওয়েটিং ফর গোডো, যেটা তোমরা দেখবে যে ইন্টারনাল কনফ্লিক্ট ইজ গোয়িং দেয়ার, সাইকোলজিক্যাল কনফ্লিক্ট। তারপরে দেখবে হ্যারোল্ড পিন্টার আছে, লুইগি পিরান্ডেলো আছে, লুইগি পিরান্ডেলো 6 ক্যারেক্টার্স ইন সার্চ অফ অ্যান অথার। তারপরে ইউজেন আইনস্কো এর রাইনোসেরাস। ওকে, তাহলে এখানে আমরা এটা দেখলাম যে পোস্টমডার্ন ড্রামা অ্যাকচুয়ালি ডিলস উইথ দ্য ইন্টারনাল সাইকোলজিক্যাল কনফ্লিক্ট অফ দ্য প্রোটাগনিস্ট। আশা করছি এই ড্রামার বিগিনিং থেকে ডেভেলপমেন্টটা তোমরা বুঝতে পেরেছো। সো দেখে নাও যে গ্রিক থিয়েটারে প্রথম এসছে, তারপরে ইউরোপে মানে ইংল্যান্ডে প্রথম এসছে মিডিল এজে এই 3টে নাটকের হাত ধরে, তারপরে রেনেসাতে আরও ডেভেলপ করে, তারপরে মডার্নে, তারপরে পোস্ট মডার্নে। আশা করছি ক্লাসটা খুব ভালো লাগলো। যদি তোমরা এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এবং লিটারি থিওরির ব্যাচে জয়েন হতে চাও, তাহলে 8170838911 এই নাম্বারে যোগাযোগ করতে পারো, কারণ খুব শীঘ্রই ক্লাস দেওয়া শুরু হবে। অলরেডি আমাদের ভর্তি চলছে, অনেকে ভর্তি হয়েছে। তো যারা অ্যাডমিশন নিতে চাও তারা এই নাম্বারে ফোন করে বাদবাকি ডিটেলস জেনে নাও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।